গরুটা কেমন ওজন হইলো নাসির ভাই? 6 কেজি। 4 মণ 6 কেজি। এখন কি 900 বিক্রি করতেছেন? ও আচ্ছা, দরকার। কারণ কি তাই বেতন বেতন দিতেছে ঠিকঠাক মতো নাকি আটকায় রাখছে? আচ্ছা কাল্লু ভাই, এই জিনিসটা যে এইভাবে বাইরেতে হয় কেন? আবার হইবে 1 বছর পরে। মানে যেমন মানে ফ্রিজ মুড়িজে যা আছে সব খায় শেষ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টাপাড়ার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। জানানোর চেষ্টা করবো আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির চিত্র। এই পাশটাতে কিন্তু আমাদের নাসির ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন আপনি? গরু কি একটাই ফালাইলেন সকালে? ও, 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ। এই যে দেখেন, একটু কাটিংটা দেখায় আমাদের নাসির ভাই, পিস পিস করে। কিন্তু এখান থেকে তো অনেক চর্বি টর্বি বের করতেছেন না? আচ্ছা, গরুটা কেমন ওজন হইলো নাসির ভাই? 4 মণ 6 কেজি। বন্ধুরা, শুরুতে একটু যদি দেখাই আমাদের আকরাম ভাইয়ের দোকানে কেমন গরু তারা প্রোভাইড করে। 850 টাকা বিক্রি করতেছে। এই পাশটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন কি 900 বিক্রি করতেছেন? ও আচ্ছা, দরকার। হ্যাঁ, তাই বলেন। দেখেন এই পাশ। হ্যাঁ, কত? 8,000? 28,000 টাকা বলেন। বেতন বেতন দিতেছে ঠিকঠাক মতো নাকি আটকায় রাখছে? বেতন দিয়ে দেয় না? মানে খুশি আছেন নাকি? মানে মিস নাই, টাকা মিস যাবে না। চমৎকার, বাহ, সেই বিশ্বাস আছে আকরাম ভাইয়ের প্রতি। কেমন বের হইলো চর্বি ভাইয়া? বেশি বের হয় নাই না? কাল্লু ভাইয়ের কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? এটা কি ভুঁড়িটা পরিষ্কার করতে বসে গেলেন? চিকন ভুঁড়িটা না? এটা কি 200 টাকা কেজিতে বিক্রি করেন? হ্যাঁ, 200 টাকা। বন্ধুরা, চিকন ভুঁড়িটা কিন্তু 200 টাকা কেজিতে কিন্তু বিক্রি হয় আকরাম ভাইয়ের দোকানে। আপনারা কেউ যদি চান, মোটা ভুঁড়িটা 350 না? 350 টাকায় মোটা ভুঁড়িটা, এবং চিকনটা 200 টাকায় কিন্তু বিক্রি হয়। এবং এটা কিন্তু প্রসেসিংয়ের দায়িত্বে আছে আমাদের কাল্লু ভাই। এবং ওই পাশে, আচ্ছা কাল্লু ভাই, এই জিনিসটাই যে এইভাবে বাইরেতে হয় কেন? বাইরে বোর্ডটা একটু মোটা হয়, বুঝছেন? বোর্ডটা একটু মোটা হয়। বন্ধুরা, অনেক টেকনিক কিন্তু আছে, শিখার আসলে অনেক কিছুই আছে। আমাদের কাল্লু ভাই বললো এরকম যে বাড়ি দিলে কিন্তু একটু ভুঁড়িটা একটু মোটা হয় এবং খেতে হয়তো একটু ভালো লাগে। পোকাও বের হয়ে যায় না? আচ্ছা, এই যে পোকাটা দেখাইতেছে। আচ্ছা আচ্ছা, এই যে পোকা। আচ্ছা, ভুঁড়ির পোকা এগুলা। দেখতে খারাপ দেখা যায়। আসসালামু আলাইকুম মকিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। চোখে মুখে ভালো। হ্যাঁ, পাইছি তো। হ্যাঁ,
তিন পোয়া করে সবাই পাইছে। পাইছে না? হ্যাঁ। আচ্ছা, আজকে খাওয়া হবে ভেড়া। আজকে হ্যাঁ, আজকে কখন? দুপুরে খামো। আচ্ছা, আজকে ভাগ করবো রান্না হবে কোথায়? বাসায়। কার বাসায়? সবাই মানে সবাই ভাগ করে দিচ্ছেন। কার? ও আচ্ছা আচ্ছা, মানে কাইটা আপনারা সবাই যার যার বাসায় নিয়ে গেছেন। হ্যাঁ, ওজন ওজন কেমন হইলো মুকিম ভাই? 11 কেজি। 11 কেজি। কেনা তো ছিল মনে হয় 12,500 টাকায়। 12,500 টাকা। কেমন হয়েছে, মানে আপনার মতে কেমন হয়েছে ভেড়া? ভালো তো, তো ভেড়া খাইতে মজা আছে। খাইতে মজা না? তা আমাদের তো দাওয়াতটাও দিলেন না পাঠা আপনারা। পাঠা আবার হইবে 1 বছর পরে, এবারে কাচ্চি পাকাইবো। আচ্ছা, কালকে কথা হয়েছে তো। কালকে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আবার এই সময়ে এবার কাচ্চি পাকামু, সব মিললে খামু। আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ, আবার 1 বছর তাহলে অপেক্ষায় থাকবো আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই 1 বছর ভাই যে হয়েছে না? যাইতে যাইতে পার হয়ে যায় না, সময় যাইতে যাইতে শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। 1 বছর আর কয়দিন? এটা সত্য কথাই। বছর আসলে কিভাবে ঘুরে যায় বছর এটা কেমনে আসলে ঘুরে কেউ বলতে পারে না। বলা মুশকিল। কেমন চলতেছে মুকিম ভাই বেচা কিনি? এই যে টুকটাক চলতেছে। আগের থেকে কি প্রেশার একটু বাড়ছে? এখন কুরবানির সময় আইতেছে তো, মানুষ যখন মানে ফ্রিজ মুড়িজে যা আছে সব খায় শেষ করবে, ফ্রিজ খালি করবো। কুরবানির সময় কি এই যে আপনারা যে কাজ করেন ওখানে কি মাংস দেয় আপনাদের? হ্যাঁ দেয়। থাকে না? হুম। আনুমানিক মানে কেমন থাকে? 15-10 কেজি হয়? হ্যাঁ হয় না? আমাদের লগে যারা যায় এগুলো দিতে হয় না। হ্যাঁ, খালি আমরা যে কাজ করলাম আমাকে দিল, আমাকে লগে যে থাকে এগুলোও দিতে হয়। আপনি তো আলাদা একটা টিম বানান নাকি? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা টিম থাকে সবাই। অলরেডি কি মানে কুরবানির জন্য গরু কি এমন কারোর সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আপনার যে তার গরু? প্রতি বছর যাগো বানাই এগুলোই বানাইতে হবে, অন্য কাজ কাম ধরি না। আচ্ছা, টাকা দিয়েছি, আপনার থেকে 20 টাকা নিলাম না, পকেট থেকে 10 টাকা মিলে 30 টাকা দিয়েছি। খালা বাচ্চা আবার কয় দেয় নাই, মার খেয়ে মার 30 টাকা দিয়েছি বেড়া। এবং এই যে এই ভাই টাকা দিয়েছি না কালকে 30 টাকা। ভাই কিন্তু টুকটাক পরিষ্কারের কাজে আছে। এই যে এই পর্দাটা কিন্তু ফালাই দিতেছে ওনারা। নাস্তা টাস্তা খাইছেন আপনারা মুকিম ভাই? হ্যাঁ, হালকা পাতলা খাওয়া হয়েছে সকালে। খাওয়া হয়েছে? হ্যাঁ, রুটি চা খাইছি, আবার খাবো। যে পুত্রদের তোরতে নাচে। আকরাম ভাই কি আজকে আসবে না? এই যে মুকিম ভাইয়ের এই যে কত বার দিয়ে দিই, এই যে দেখেন বাদ এই বাদ। ফালাই দিল। আরো বের হবে কিছু। হ্যাঁ, এই কাঁচা তেল। মুকিম ভাই এই যে গরুর যে একটা কুরকুরি আড্ডি আছে, যে কুরকুর ঘরে যে এই যে এখানে থাকে, এখানে থাকে না? এটা সবচেয়ে মজার গোস। এটা পুরোটাই মজার মাংস। হ্যাঁ হ্যাঁ, এটা তো সিনা সিনা না? এটা কাটি বলে। কি বলে? কাটির মাংস, কাটি। কাঠির মাংস। হ্যাঁ, এটা পাঁজর বলে আর কি।